আমি 200 কোটি টাকা বরাদ্দ দিয়ে প্রস্তাব করছি। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। জুয়েলারি সেবার বিপরীতে 5% ভ্যাটের পরিবর্তে প্রতি ভরি হিসাবে 2500 টাকা সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণের প্রস্তাব করছে। এবারের বাজেটে স্বর্ণালংকার ব্যবসা ও ব্যক্তিগত সম্পদ বিক্রির ক্ষেত্রে বড় কিছু পরিবর্তন আনা হয়েছে। রিটার্নে উল্লেখিত স্বর্ণ, রৌপ্য, রত্নহীরা, ডিজিটাল মুদ্রা বা চিত্রকর্ম বিক্রি থেকে অর্জিত আয়কে মূলধনী আয় হিসেবে গণ্য করে 15% কর আরোপের প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এখন থেকে সাধারণ গ্রাহক স্বর্ণের গয়না বিক্রি করলে 15% মূলধনী কর দিতে হবে। তবে সোনার গয়নায় দাম কমাতে এবং জুয়েলারি ব্যবসাকে আনুষ্ঠানিক খাতে আনতে বড় ছাড় দিয়েছেন অর্থমন্ত্রী। স্বর্ণালংকার সরবরাহে উৎসে কর 5% থেকে কমিয়ে মাত্র 0.5% করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি জুয়েলারি সেবার বিপরীতে প্রচলিত 5% ভ্যাটের পরিবর্তে প্রতি ভরি হিসেবে 2500 টাকা সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে 22 ক্যারেটের এক ভরি সোনার গয়নার দাম 2,18,350 টাকা, যার উপর আগের নিয়মে ভ্যাট আসত 10,000 টাকার বেশি। নতুন এই 2,500 টাকার সুনির্দিষ্ট ভ্যাটের ফলে গয়নার দাম অনেকটাই কমবে।